হর্ন বাজাচ্ছিস কেন? বিপদ সংকেত, মনে হয় পুলিশ আইছে। চল চল চল। You bastard! ওই মেকানিক, জলদি আয়, আমার গাড়ির চাকাটা একটু লাগাই দে। দিচ্ছি স্যার। বুলেট? শুয়ারের বাচ্চা, হা করে কি দেহস? গাড়ির চাকা লাগা। 1 মিনিট স্যার, গাড়ি তোলার জগটা আমি ঘর থেকে নিয়ে আসি। সখিনা। হ্যাঁ, কি ব্যাপার? ঘরে ফিরে এলে যে? চুপ বলছি। এই যে দেখতে পাচ্ছ, এদের একজন কালাগোফুর আর পুলিশের বিজ্ঞপ্তি বেরিয়েছে এদেরকে ধরিয়ে দেবার জন্য। এরা ক্রিমিনাল। তুমি এক কাজ করো, তুমি বাদশাকে ফোন করো, আমি গাড়ির চাকাটা লাগিয়ে দিয়ে আসি। আচ্ছা। হারামজাদি, তোর বাতারের লগে যুক্তি কইরা আমারে পুলিশের হাতে ধরাই দিবার চাস? ওই হারামজাদা, পুলিশে খবর দিবার চাইছিলি? কি কইলা মিয়া ভাই, পুলিশ? হ্যাঁ, তুই হারামজাদার ধর, আমি ওর বইয়ের সাইজ করতাছি। চল চল নিয়ে ভাই। কারে দেখাবো মনের ইন্সপেক্টর বাদশা, টেক ইট ইজি, স্বাভাবিক হতে চেষ্টা করো। পারছি না, আমি পারছি না শরীরের জন্য। ওই কালা গফুর পালিয়ে গেল, আমার ভুলের জন্য হাসানের সখিনা প্রাণ হারালো। এই জন্য তো চলবে না বাদশা, পুলিশের চাকরি মানে যুদ্ধ, আর এই যুদ্ধে শত্রুকে আমাদের পরাজিত করতেই হবে। আমি জানি মিস্টার চৌধুরী, আমি জানি কসাইলাল রে ধরে নিয়ে যেতে পারে, তাই কসাইলাল যেন বাইরে না যায় তোরা খেয়াল রাখবি। আমার আটকে রাখতে পারবো না মিয়া ভাই, উষ্টামের একদম 32 দা ফালাই দেবো শুয়ারের বাচ্চা। ঢাকা শহরের পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজতাছে, ধরা পড়লে গোষ্ঠী সুদ্ধা ফাইনাল, সাবধান। বল, আমার পোলাপান গো চান্দা দেশ নাই কেন? বল। জানিস না আব্বাস উদ্দিন ফাইনাল করছে গফুর ভাই? বল, চান্দা দেশ নাই কেন? বল বল শুয়ে বাচ্চা, বল। বসির ভাই, পুলিশ
এই, আয় সবাই। উঠা, আরে উঠা পিস্তল, গুলি কর, গুলি কর, করবি না গুলি? হ্যাঁ, আরে ওঠ, গুলি কর, তুই তো মরদ। হ্যাঁ, গুলি করবি না? হ্যাঁ, ও শালা। Bastard! থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। No mention. And goodbye. পিস্তল বসিরা বাদশার রাতে ধরা পড়ছে। যদি পুলিশের কাছে সবকিছু কয়ে দেয় তাইলে আমার আমও গেছে, ছালাও গেছে। এইবার বাদশারে আমি কুচি কুচি করে কাটু মিয়া ভাই, কুচি কুচি করে কাটু। আমরা দুইজন জমজ ভাই, আমগো ধরনের সাধ্য পুলিশের না। কালকের মধ্যে শুয়ারের বাচ্চা বাদশার বুকটা জারজা করে দিবি। ঠিক আছে মিয়া ভাই। আসি। চলি রাখি। থ্যাংক Good ইউ। night. বাই বাই। এক্সকিউজ মি মিস রাখি, আরে বাদশা, কোথায় গিয়েছিলেন? পিতার মৃত্যুর শোক মন থেকে এত সহজে মুছে গেল মিস রাখি? কি বলতে চান স্পষ্ট করে বলুন। ভদ্র ঘরের মেয়ে হয়ে এত রাত করে বাড়ি ফিরবেন তো আমার ভাবতে অবাক লাগছে। পরচর্চাকে আমি ঘৃণা করি মিস্টার বাদশা। হ্যাঁ হ্যাঁ, রাত দিন নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে আপনার পিতার হত্যাকারীকে খুঁজে আমি পরচর্চা করে বেড়াচ্ছি। রাখি গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার গুন্ডাদের হাতে কিডন্যাপ হয়ে যায়, ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আমি পরচর্চা করে বেড়াচ্ছি। প্রতিদিন আপনার নিরাপত্তার জন্য এই বাড়িতে ছুটে এসে। আপনার কর্তব্যের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলুন তো, যে ছেলেটা আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল সে ছেলেটি কে? হ্যাঁ, কে? আপনি আমার কি? কেন আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে কৈফিয়ত দেব? কৈফিয়ত চাই না মিস রাখে, আমি আপনার নিরাপত্তার কথা ভেবেই জানতে চাই ওই ছেলেটি কে? কি এমন প্রয়োজন ছিল যে এত রাত করে আপনাকে বাড়িতে পৌঁছে দিতে হবে? আমার যন্ত্রণা আপনি বুঝবেন না মিস্টার বাদশা। আমার যন্ত্রণা আপনি কোনোদিন বুঝতেও চাননি। তাই তো কষ্টকে দূর করার জন্য মদ খেয়ে বয়ফ্রেন্ডদের সাথে নেচে গিয়ে ফুর্তি করে বেড়াচ্ছি।
যাচ্ছি। রাখি! মিস্টার বাদশা, অপরাধীকে আইনের ধারা আঘাত করার অধিকার আপনার থাকলেও আমি কিন্তু এমন কোনো অপরাধ করিনি যে আপনার ক্ষমতার অপব্যবহার করে আমাকে অপমান করবেন। যে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গায়ে হাত তোলার অধিকার আপনার নেই, কোনো অধিকার নেই। ঠিক ঠিকই বলেছেন মিস রাখি। তবে তবে একটা কথা জেনে রাখুন, কোন পুলিশ ইন্সপেক্টরকে নিজের বাড়ির দারোয়ান ভাববেন না। এখন মনে হচ্ছে আপনার নিরাপত্তার জন্য এই আলিশান বাড়িতে এসে আমি আমি ভুলই করেছিলাম। হ্যাঁ, এবার এবার আপনি আসতে পারেন। Thank you very much, and goodbye. বাচ্চা, এ কি হলো বাচ্চা? বাচ্চা, কথা বলো বাচ্চা, কথা বলো বাচ্চা। ডাক্তার সাহেব, ডন্ট ওরি, অপারেশন সাকসেসফুল। এখন বলুন তো, পেশেন্ট আপনার কি হয়? সে আমার কেউ নয়। কেউ নয়? অথচ আপনি যেভাবে হাসপাতালে নিয়ে আসলেন, জ্ঞান ফেরার পর পেশেন্ট যদি প্রশ্ন করে কে তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তখন কি জবাব দেবো আমি? বলবেন একজন পথচারী তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে, দ্যাটস অল। ভাইয়া, ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া রে, ভাইয়া, তোর যদি কিছু হয়ে যেত আমি সত্যি সত্যি মরে যেতাম রে ভাইয়া। কথা বলে না। সাথী মা কোথায়? মা কোথায়? তোমার এই অবস্থার কথা মা শুনলে হয়তো স্ট্রোক করতো, তাই খবরটা মাকে দেইনি ভাইয়া। কারা আপনাকে গুলি করেছে ভাইয়া? ওই কালা গফুরের গুন্ডারা। যে চাকরি মানুষের সাথে শত্রুতা বাড়ায়, একে অপরকে খুন করতে চায়, সে চাকরি ছেড়ে দে ভাইয়া। তুই কি চাস ওই শত্রুরা আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে যাক? আল্লাহর রহমতে এবার যখন বেঁচে গেছি, ইনশাআল্লাহ ওই কালা গফুরকে আমি ধরবই। ভাগ্যিস রাখি তোকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছিল। হোয়াট? ইয়েস ইন্সপেক্টর বাদশা, ওই মেয়েটি তার পরিচয় আমার কাছেও গোপন রেখেছিল। যদি আপনি প্রশ্ন করেন কে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তাহলে আমি যেন আপনাকে বলি একজন পথচারী আপনাকে পৌঁছে দিয়েছেন। রাখি